আজকে শুরু হয়ে গেছে দোকানে কাজ, যাইতেছি এখন দোকানে নাস্তা রাস্তা খাই, কাজ করতাম। চাবি ছাড়াই দৌড় দিছি। হেলিকপ্টার হেলিকপ্টার এই দেখেন আমার এখান থেকে কোনো চুল নেই। কালো চশমা সাইকেলের হাওয়াকে ছাড়ে দিছে, বাড়াই গেছে না ছাড়ে দিয়েছেন কেউ জানে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে শুরু হয়ে গেছে দোকানে কাজ, যাইতেছি এখন দোকানে নাস্তা রাস্তা খাই, কাজ করতাম। সেটাতে এসে দোকান ঝাড়ু দেন, পরিষ্কার করার। মাছ কিনো লাগবো, মাছ যাইতেছি অনেক দিকে। আর যাইতে চাবি ছাড়াই দৌড় দিছি, চাবি তো নেই একদম, চাবি তো তো টেবিলটা লই ইঞ্চি মাথাত করে আইতের সময়। আর আজকে শুরু করে ভালো মতো কাজ টাজ আছে। আগে তো মাস্ক কিনে না লাইট দিয়ে নিঃশ্বাস লাইতে মারতাম তো মাস্ক। তো সবার আগে দোকানের মধ্যে যে ঝাড়ুটা ছিল মাকড়সা মারার, তো ওইটা দিয়ে প্রথম পরিষ্কার করা শুরু করছি। বাট ওইটা দিয়ে এত সুন্দর করে পরিষ্কার হইতেছিল না। আর মামা আমার পিছন থেকে যত ময়লা আছে, থুব আছে, ময়লার থুব এগুলো আনতেছিল আস্তে আস্তে করি। তো আমিও এত লগে লগে করতেছি যে আমি করতেছি অনকা ঝাড়ু দিয়ে লাভ হইতো না, তাও হাতে না কত শুনে না হাতে না দিদি মাইয়ের হরে হাতে 3-4 বেদ দিয়েছি তার হরা ঝাড়ু। এরপরে আবার মাঝখান দিয়ে একটু বাসায় গেছি, তো ঝাড়ু আর একটা আনছি, ওইটা দিয়ে করছি কতক্ষণ। তো ওইটা দিয়ে একটু তাড়াতাড়ি ছিল, তো আমি কিছুক্ষণ করে এগুলো এইটাই করি, ভালো মতো পরিষ্কার করতেছি। আর মুখের মধ্যে শুধু বালু আর মাকড়সা বাসা উঠেছিল, তাই একটা চশমা পরছি লগে, মাস্কের লগে। তারপরে আবার আব্বুর সাথে এখানে পিছন থেকে যে খাটেগুলো আছে বা চৌকি যেগুলো বলে, এইগুলোর একটু সরে রাখছি, আর এগুলোরে রাখতেছি নিচে, আর এগুলোরে ঝাড়ি টাড়িয়ে রাখতেছি যাতে ময়লা না থাকে এগুলোর মধ্যে। তারপরে আবার মামার সাথে করতেছি, কই আনে সব ইয়েগুলো লাগাই দেন উপরে টাইসিগুলো, কারণ এগুলো পাজলের মতন খুব কঠিন এগুলো লাগানো, মানে টোকায় কতুন লাগাই মেটে মাথা ধরতেছে না। কতক্ষণ হিন্দি টোকায় হুরা দোয়ানা ঘুরি চলাইছি মামার সাথে দৌড়ি। তারপরে নিচে থেকে ময়লাগুলো বের করে ফেলছি খাটের নিচে। তো সাইকেলে গাছ যেগুলো আসলে এগুলো লাগাইছি। আসার সময় আবার শাটার পরিষ্কার করছি, তাই অবস্থা আরো বেশি হয়ে গেছে খারাপ, কারণ হুড়া গায়ে ভালো হয়ে গেছে অবস্থা। তো গোসল করে আইছি, মানে কত জায়গা বাড়াইছি বিদ্যুৎ আর কয়টা রান্না করে বহুত বাড়াইছে বিদ্যুৎ। তো এখন নামাজ পড়ি না, ভাত খাবা কয়টা বাজে, 43 হয়ে গেছে, 40 মিনিট লাগবে বসে করতে। এই যে আবার হানিমাই যদি আয়রন আয়রনের কারণে আরও চুল গোড়ায় সব আয়রন। আরে শ্যাম্পু করছি তার হরণ হানিলে বলি এরম। আর আজ যদি চুল এনে আমার নাই, আমার এই জায়গায় কোনো চুলও নেই দিই এনে উঠেছি একটা হাতলা একদম চুল, মানে এইদিকে অর্ধেক নিয়ানো আছে, অর্ধেক গে নিয়ানো আছে, ইয়ানো ডাবল গে নিয়ানো আছে, এদিকে একদম চুল নাই বললে। আজ তাই দিয়ে অবাক কিনা চুল কই, মনে বেলে টেলন লাগবে সামনে, আবার দেখি। তখন প্যারা হয়ে জায়গাতে এডিট করতেছি, বেল এডিট করবো, তারপরে যাবো। আর আজকের হেয়ার স্টাইল কি বদ্ধ লাগে নাকি অন্যরকম কিছু লাগে? এই দেখেন আমার এখান থেকে কোনো চুল নেই। বিকেলে আবার তারপরে চৌকি এগুলো যা আছে এগুলো আনছি মাথাত করে হাত ধরি আমি, ফাহিম ভাইয়া, মামা, সাজ্জা মামা। তো আমি মাথাত করে আইয়া সাজ্জা মামা মাথাত করে সই আনছি, এগুলো ঘামে গেছে, পুরো মাথার ব্যথা হয়ে গেছে, আর মাথা তুলে অনেক ব্যথা করতেছে। তারপরে মামা আর আমি সহ নাস্তা খাইলাম। কালো চশমা
কি অবস্থা দাঁড়ি যে চলে এসেছে আর থাকবি না খাট নিয়ে গেছে ও আচ্ছা খাট নিয়ে গেছে কিলে খাট নিয়ে গেছে ও ডাঙ্গি বো জাওয়াদরা বলতেছে জাওয়াদ তোর শার্ট অনেক বড়, তো সে বলতেছে বড় লেগে রান্নাঘাট তো লাগ না, তো হাতারে আমি পরে দেখা দিছি। তো জাওয়াদরা করতেছে তুই চা তোর কুদরা লাগে, তো আমি খুলে ফেলেছি আবার শার্ট, মানে একটু টাইট হয় আর কি, অনেক বেশি টাইট হয়, আমার তো অন্তত অনেক টাইট হয়। প্যান্টের অবস্থা স্যার কি দোলা জিন্স ব্যাগের মতো। কি বলো দেন ও চুদনি আল্লাহ তারা ওকে এত বড় গলত বানাইছে কিনলেই হ্যাঁ কেন করুন যে উল্টা তোর মতন নেই আও যাদের रात के वाला सनग्लास परे आंडे ইরে ও এটাই হলো আমাদের মায়ের চয়েস। না তোলা ঠিক আছে আমরা হালকা একটু ছোট হয়। এই দেখে তোর নিচের বুতে মিগে টাইট শাড়ি দে হ্যাঁ এবার হাতটা শাড়ি দে দে গুড তোলা ঠিক আছে কি ঠিক আছে আতাখানে একটু বড় হয়ে গেছে আর কি আর না ঠিক আছে আর ফুল হচ্ছে তো আমার হাত গুছাই ঘর ये साड़े मार्केट तो खोला है হ্যাঁ ফাইমের সাইকেলের হাওয়া কে সাড়ে দিছে বারা গেছে না সাড়ে দিছেন কে জানে তালা মারছেন না আমার হাত না কই হাত না ইনো সাইকেল রাই গিয়ে দিছিল আই তো কইছে আর কাম লই যেত আই তো কইছে আর কাম লই যেত লই জানা নেই রামজা বিকেন্দ্র রিক্সা আইবেন রিক্সা আছে তো গাইজ দেখলো না তো ফাইন বিয়ের সাইকেলে হাওয়াকে সাড়ে দিছে মনে কে জানি কে চাইছে ভাইয়া তাছাড়া মনে আবার যাইব ভাই ইয়া বাজারের মধ্যে যাই আর রিক্সা লোক তার হঠাৎ যাই পাইছে কি যে কই মারছে অনেক কিছু কারে কই সিসিটিভি বানাইছে দেখতাম যে কে করছে এটা সে তো গাইজ আজকে ব্লগটা এখান পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে থাকে চ্যানেলটাকে ব্লগটা ভালো লেগে থাকলে তাহলে চ্যানেলটাকে লাইক কি কইতেছি আল্লাহ যদি ব্লগটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বা